শ্যামনগর সাতক্ষীরা, শুধু সাতক্ষীরা পর্যন্ত 750, শ্যামনগর পর্যন্ত 850 টাকা কে নির্ধারণ করছে? আপনাকে প্রথমে বুঝতে হবে ঢাকা টু সাতক্ষীরা আপনার অপশনটা কি আছে এটা দেখতে হবে তো। ওটা কি সাতক্ষীরা পার হয়ে? সাতক্ষীরা পার হয়ে কোথায়? আরো দূরে, অনেক দূরে, আর টু উপজেলা আর কি বেশ দূরে। আগে কত নিত ভাড়া? আমি আসলে এই পূজা ছাড়া যাই না তো, আসলে এভাবে তবে একটু কম ছিল। পদ্মার সাথে হয়ে যান 750 না? আজকে টিকিট বিক্রি করছেন? আপনি যে ব্রড শিটটা দেখান, চালানের শিটটা দেখান, ওভারঅল চালানের শিটটা দেখান। মেন যে চালান, হ্যাঁ স্যার এটা চেক করছি। দাঁড়ান, 750 বড় করে একটু দেখতে পাচ্ছি। বড় করে দেন একটু, এটা জুম করে দেন। একটা প্রিন্ট দেন। এটা করতে পারেন তো, করতে পারেন। ঢাকা টু সাতক্ষীরা স্যার। রুট একটাই। উপরে বসে জায়গা আছে না? এই স্যার এখানে ওনারা একটা বিষয় বলছে, এখানে 28 আসন কোনটা? আপনি তো 28 আসন চালাচ্ছেন না, তাই না? 40 সিট না, এখানে কি বলেছেন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে টোল 70% বোঝাই হারে নির্ধারণ করার কথা, অর্থাৎ 40 আসনে 70% হারে 28 আসন দিয়ে মোট টোল ভাগ করে যাত্রী প্রতি টোল নির্ণয়ের বিষয় ভাড়া চার্টে উল্লেখ থাকলেও 28 আসনের পরিবর্তে 40 দিয়ে ভাগ করা হয়েছে, যা সঠিক নয়। এখানে 28 আসনের কথা বলা আছে, আপনি তো 28 আসন। এটা তুমি ধরবাই কেন? এটা কোনো অথরাইজ, ওটা ওনাদের নিজস্ব ভাষা, নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখা, এটা হচ্ছে না, ঠিক আছে? এটা এই যে এটা উনি যে লাস্টের এটা লাগালো, এটার সাথে এই যে উপরে কোনো সম্পৃক্ততা আছে? কোনো কিছু না। আচ্ছা, এটার সাথে কোনো লিঙ্ক আছে? স্যার এটা উনি দেখাচ্ছে যে ওনার কিলোমিটারটা আসলে কত, কিলোমিটারটা কত, এটা ওই যে সহজ উনি এই কিলোমিটার কত এটা সহজে ডিএটিএ নির্ধারণ করে দিয়েছে, এটা বলার এখন সুযোগ নেই। হ্যাঁ, তো এটা কি? সায়দাবাদ টু খুলনা, এটা এই রুটের কথাই বলছেন আপনি? হ্যাঁ, সায়দাবাদ টু ঢাকা থেকে খুলনা। খুলনা আর কি। ঢাকা থেকে খুলনা। তো ঢাকা হতে খুলনা, ঠিক আছে? এই ঢাকা হতে খুলনা কত? 205.50 কিলোমিটার। ভাই বলে দেন, স্যার বলে দেন। 204 আর 205 কিলোমিটার ডিফারেন্স হয়ে গেছে। এটা হবে না, আপনারা ওই যে যেটা এখানে ভাড়া তালিকা 629 টাকা নিতে, কারণ ওই যে অন্যান্য যে পরিবহন আছে ওরা কিন্তু এই তালিকা অনুযায়ী নিচ্ছে। ইমাদ আপনার পাশে না, উনি তো ওই রুটে গাড়ি নেয়, ওই রুটে তো গাড়ি চালায়, উনি সাতক্ষীরা যায়। হ্যাঁ, সাতক্ষীরা তো ওনার ভাড়া ঠিক আছে, তালিকা অনুযায়ী তালিকার মধ্যেই আছে। আপনি বেশি নিচ্ছেন কেন? হ্যাঁ এদিকে দেখেন, ঠিক আছে, এখানে তো বলা আছে যে এই যে বিআরটি যে দিয়েছে ঢাকা সায়দাবাদ হতে খুলনা পাওয়ার হাউস মোড়ের দূরত্ব 204 কিলোমিটার দেওয়া হয়েছিল, যা সহজে ডিআইএস ডাটাবেস অনুযায়ী সঠিক আছে। তাহলে 205 থেকে আসলো, উনি তো মন্তব্যে লিখে দিয়েছে 204 কিলোমিটার দেওয়া হয়েছিল। ওরা ওই যে পাওয়ার হাউস পর্যন্ত মনে যাচ্ছে, আর এখানে ওরা দেখা যায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল, এই জন্য 1 কিলোমিটার বেশি না, কিন্তু ওটা তো আপনি রুট তো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার রুটটা কি, রুটটা তো আপনাকে বুঝতে হবে। আপনি 96 করছেন, আমরা কমপ্লিট করার 96 বের করলাম তো। হ্যাঁ, এটা ঠিক আছে, যেটা নির্ধারণ করছে ওই যে আপনি গাড়ি চালাবেন অতটুকু পর্যন্ত ভাড়া, অতটুকু পর্যন্ত এখানে ঢাকা সোনাডাঙ্গা পর্যন্ত তো আমরা আপনি ওয়েবসাইট থেকে বের করে নেবেন, আমাদের বাইরে কোনো কথা বলতে পারবো না। বিআরটি যা বলে এটাই আদেশ, বুঝিনি আপনি? বিআরটি ভাড়াটা নির্ধারণ করে, তাই না? আমরা তো নির্ধারণ করি না, আমরা কি করি বাস্তবায়ন হচ্ছে কিনা দেখি। হ্যাঁ আমাদের সব একই। আপনার নাম কি? মোহাম্মদ সিরাজ। আমার কথা, আপনি এই ভাড়া রিভাইজ যদি করতে চান তাহলে আপনাকে বিআরটি বরাবর আবেদন করে ভাড়াটা ওনাদের থেকে রিভাইজ করতে হবে, তখন এটা ওনারা পাবলিশ করবে, সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এই যে দেখেন এটা 2/4/2024, আপনি 96 নম্বর বলেছেন, আমরা তো 96 নম্বর দেখেছি, ঠিক আছে? এখন বিআরটি যদি এই অ্যাসেসমেন্টে ভুল করে আপনারা আবেদন করবেন, কিন্তু আমরা কিছু করতে পারবো না। আর গাড়ি ফিটনেস আছে? দাঁড়ান, গাড়ির ফিটনেস আছে, সব ড্রাইভার লাইসেন্স আছে? হ্যাঁ, আমরা চেক করব। ঢাকা মহানগরীতে যে গাড়িগুলো চলে ভালো, ওগুলো থেকে একটা নিয়ে আসেন আপনার নিজের গাড়ি, আমাদের কোনো নতুন গাড়ি না, আমাদের সব পরিবহন গাড়ি। ওই যেমন ঢাকা টু গাজীপুর, ইসলামপুর গাজীপুর এগুলো চলে, ধামরা চলে, না না এগুলো না নিজস্ব গাড়ি সব আমাদের নিজস্ব গাড়ি। ঠিক আছে, কয় পাশে ঠিক আছে। ঢাকা টু পিরোজপুর দেখতেছি আমি। বয়স কত হবে আপনার? না আপনি তো লিখছেন ঢাকা টু গাড়ি নেই, কোথায় দেখেন? ঢাকা টু শ্যামনগর
850 করে গেল 750 না ভাড়া সাতক্ষীরা 750 আর এটা সাতক্ষীরা 751 কোথায়? ঢাকা টু সাতক্ষীরা, হ্যাঁ, দূরত্ব 254 কিলোমিটার। মন্তব্য, আচ্ছা, সূত্রস্থ 2 নং সড়কে প্রেরিত পত্রের ক্রমিক নং এত ঢাকা টু সাতক্ষীরা আন্তজেলা বাস টার্মিনাল পর্যন্ত দূরত্ব এত কিলোমিটার দেওয়া হয়েছিল, যা সহজের জিআইএস ডাটাবেস অনুযায়ী সঠিক আছে। হ্যাঁ, এইটা দেখাচ্ছেন কেন? আপনি বুঝেননি রুটটা? এই যে এখানে দেখেন, এখানে বলেন ঢাকা টু সাতক্ষীরা বলতেছেন আপনি, তাই না? ঢাকা টু সাতক্ষীরা কত? এটা কবে? সিগনেচার কোথায়? আপনি এই আদেশে এটার কোনো ভ্যালিডিটি নাই, এখানে স্বাক্ষর নাই, আপনি কোথেকে বানাইছেন এটা? আমাদের কোম্পানি আরে আপনার এখানে কি দেখেন? পরিচালক হালনাগাদ ভাড়ার তালিকা হতে প্রয়োজনীয় রুটসমূহের তালিকা নিম্নে প্রদত্ত হলো। এটা কি আপনার কোম্পানি বানাইছে? না, আমাদের দিয়ে গেছে কোম্পানি, ঠিক আছে? আরে কে দিয়ে শুনে দিয়ে গেলে সরকারি যে সিগনেচারগুলো থাকতে হবে তো বিআরটি এর। এটা কে বানিয়েছে, কে কি করেছে বলা যাবে? স্যার কত নম্বর রুট বলতেছে? শ্যামনগর পর্যন্ত ওই সেটা কোথায় ওকে দেখা? আমি জানি সাতক্ষীরা পর্যন্ত 751 টাকা নিতে হয়। হ্যাঁ, এটা তো মনে করেন সাতক্ষীরা আরো পরে। তো পরের রুটটা কি তাহলে? পরে তাহলে কোন পর্যন্ত যাবে? সরকারি কি সাতক্ষীরা যায়? সাতক্ষীরা আছে, খুলনা আছে। খুলনা কত বিক্রি করেন? খুলনা 650 খুলনা 650। আপনি কি হার্ড কপি টিকিট বিক্রি করেন? হ্যাঁ, হার্ড কপি। না, অনলাইন। এই যেগুলো সবই অনলাইন। অনলাইন আমাদের কোনো হাতে আপনাদের গাড়িটা কোথায়? এখন কোন গাড়িটা যাবে? সামনে আছে গাড়ি। কোনটা? এই গাড়িটা ইমাদ পরিবহন কোম্পানির গাড়ি, পিছনে গাড়ি রাখা আছে। খুলনার ভাড়া কত? লোড হয়েছে? গাড়ি কি লোড হয়েছে? এখন কোন গাড়িটা যাবে দেখেন? এখন 11টা 20 এর গাড়ি যাবে, গাড়ি 40। 11টা 40-এর গাড়ি যাবে। স্যার, আমরা একটু গাড়িটা একটু শুনে নিই যে আসলে ভাড়াটা ঠিক নিচ্ছে কিনা। অনেক সময় টাকা মুখে বেশি নেয়, পরে কাগজে কম দেয়। আমাদের সব অনলাইন, আমি চেক করব, অনলাইনে চেক করব। অনলাইনে 2 রকম ভাড়া নিয়েছি, এরকম সবাইকে দেখেছি, বড় বড় বাস মালিকদেরকে দেখছি। দেখতে পারেন এখানে আমাদের অনলাইন করা ঠিক আছে। খুলনা ভাড়া সব 650 ঠিক আছে, খুলনা রুটে কোন গাড়ি যায়? সাতক্ষীরা খুলনা রুটে Please subscribe this channel to get more video.